হ্যালো ডিয়ার গাইজ, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি বা যে টপিকটা আমি নির্ধারণ করেছি সেই টপিকের নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদের যে সমস্যা আছে ইনশাল্লাহ সেই সমস্যা সমাধান হবে আমি আশা করি। আর আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। তো লেটের পরে আস থাকলে আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে করব? লেটের পরে আস থাকলে মানে লেটের পরে আস থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি আমরা কিভাবে করব আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং আরও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন যে ডাইরেক্টে যদি সে অথবা সে টু থাকে, ইনডাইরেক্টের মধ্যে প্রপোজ টু অথবা সাজেক্টস টু বসাবো আমরা। আর কমার পরিবর্তে আমরা কি করব? ড্যাট বসাবো। লেটাস যদি ডাইরেক্টের মধ্যে থাকে তাহলে ইনডাইরেক্টে আমরা কি করব? সাবজেক্ট প্লাস শুড প্লাস বার বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি যে ডাইরেক্টের মধ্যে যদি সে অথবা সে টু থাকে, আমরা ইনডাইরেক্টের মধ্যে কি করব? প্রপোজ টু অথবা সাজেক্টস টু বসাতে পারবো। কমার পরিবর্তে আমরা ডেট বসাবো। আর লেটাস ডাইরেক্টের মধ্যে যদি থাকে তাহলে এই ডাইরেক্টের মধ্যে লেটাস থাকে তাহলে আমরা ইনডাইরেক্টের মধ্যে সাবজেক্ট বসাবো, তারপরে শুড বসাবো, তারপরে বার বসাবো, তারপর আদার্স যা আছে আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এক্সাম্পল, রিপোর্টিং বার রিপোর্টেড স্পিচ। তো আমরা কিভাবে করব? হি সেইড এর পরিবর্তে প্রপোজ বসবো, প্রপোজ টু অথবা সাজেক্টস টু বসবো। তো এখানে যেহেতু এটা পাস্ট আছে, প্রপোজ টু মি কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি বসাবো? দ্যাট বসাবো। তারপর আমার কি বসবো? সাবজেক্ট বসবো। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সেইড সেইড অথবা সেইড টু এর আগে অথবা পরে যদি ফার্স্ট পার্সন যদি আমরা পেয়ে যাই একটা, তাহলে আমরা সাবজেক্ট উই বসাবো। আমি কি বলছি? সেইড অথবা সেইড টু তার আগে অথবা পরে যদি আমাদের ফার্স্ট পার্সন যদি একটা পেয়ে যাই তাহলে আমরা এখানেও সাবজেক্ট উই বসাবো। তো আমার এখানে কি বসবো? উই বসবো, উই। তারপর শুড বসবো। দেখেন শুড। তারপর আমার কি আছে? এর গাইস বার্ব। আমার বার্ব কি আছে? গ বসছে। তারপর কি আছে? আদার্স মানে হুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হি সেড টু মি মানে আমরা প্রপোজ কেন বসাই? মানে প্রস্তাব বুঝালে আমরা প্রপোজ বসাতে পারি। তো এই ব্যাখ্যার মধ্যে আমরা প্রস্তাব বুঝানো হয়েছে, যার কারণে আমরা এখানে কি বসছি? মানে প্রপোজ বসাইছি, বা এখানে আমরা সাজেস্টেড এটা বসাইতাম পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমি কি বলছি? সেইড এর আগে অথবা পরে বা সেইড টুর আগে অথবা পরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে মানে সেইডের আগে অথবা পরে যদি একটাই যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা উই সাবজেক্ট আমরা উই বসাবো। মানে এক সাইড এখানে কি আছে? এখানে দেখেন হি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মি এটা কি আছে? ফার্স্ট পার্সন। তো আগে অথবা পরে যদি আমি যদি একটাই যদি ফার্স্ট পার্সন যদি পেয়ে যাই তাহলে আমি কি বসাবো? সাবজেক্ট উই বসাবো। তো আমি এখানে কি বসাইছি? উই বসাইছি। আর আরেকটা কথা মনে হয়, সেই টুর আগে অথবা পরে যদি দয়টাই যদি
মানে থার্ড পার্সন তাকে, আমি এক্সাম্পল দিব আপনারা বুঝতে পারবেন, 100% ক্লিয়ার হয়ে যাব। দুটাই যদি থার্ড পার্সন হয়, মানে এটাও থার্ড পার্সন এবং সেইটুর পরেও যদি থার্ড পার্সন যদি হয়, তাহলে আমি সাবজেক্ট দে বসাবো। আর সেইটুর আগে অথবা পরে, আমি আবার বলছি সেইটুর আগে অথবা পরে বা সেইটের আগে অথবা পরে যদি থার্ড পার্সন প্লাস সেকেন্ড পার্সন, মানে এক সাইডে যদি সেইটের আগে যদি থাকে থার্ড পার্সন বা সেইটের পরে যদি থাকে সেকেন্ড পার্সন, এরকম যদি সাবজেক্ট থাকে, তাহলে আমরা সাবজেক্ট বসাবো উই। আশা করি বুঝতে পেরেছেন। Next example, again, he said to me, let us go out for a walk. He said to me, let us go out for a walk. Dear guys, again, he, তো said এর পরিবর্তে propose to অথবা suggest to বসবো। তো এটা ফার্স্টে আছে, আমি কি লিখবো? propose to me, আর কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে আমি দ্যাট বসাইছি। তারপর আমার সাবজেক্ট বসবো। এখানে কি বসবো? সাবজেক্ট। তো আগে অথবা পরে আমরা ফার্স্ট পারসন একটা যদি পেয়ে যাই, তাহলে আমরা কি বসাবো? সেইডের আগে অথবা পরে বা সেইটুর আগে অথবা পরে কি বসাবো? সাবজেক্ট উই বসাবো, উই। তারপর আমার কি আছে? শুড বসবো, শুড। তারপর আমার কি বসবো? তারপর আমার ভার্ব বসবো। দেখেন ভার্ব কি আছে? গো আউট ফর এ ওয়াক। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার গাইস। নেক্সট এক্সাম্পল, দেখেন ডিয়ার গাইস, the king said to the soldiers, let us attack on the enemy. The king said to the soldiers, let us attack on the enemy. Again, এটার নাম কি? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। দেখেন কোনো সমস্যা হবে না, একদম একটু মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হবে আমি আশা করি, এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি একদম বিস্তারিতভাবে এগুলা বুঝিয়ে দেব। দেখেন, দ্য কিং সেইডের পরিবর্তে কি বসাবো? প্রপোজ টু অথবা সাজেক্টস টু বসাবো। তো আমি কি লিখবো? এটা কিন্তু ফার্স্টে আছে সাজেস্টেড টু দ্য সোল্ডার্স, কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি বসাবো? দ্যাট বসাবো। তারপরে আমার কি বসাবো? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট। লেটাস বসবে না। তো সাবজেক্ট এখানে কি আছে? আমি আগে বলেছিলাম সেইট অথবা সেইটুর আগে অথবা পরে, সেইটুর আগে অথবা পরে যদি আমরা একটা যদি ফার্স্ট পারসন যদি পেয়ে যাই, তাহলে আমরা কি বসাবো? উই বসাবো, সাবজেক্ট। আর দুটাই যদি থার্ড পারসন থাকে, তাহলে আমরা কি বসাবো? দে বসাবো। তো দেখেন এখানের মধ্যে কি আছে? দ্য কিং, এখানে দেখছি মানে দুটাই থার্ড পারসন, তোমার কি বসাবো? দে বসাবো, সাবজেক্ট দে। তারপর আমার কি আছে? সাবজেক্টের পর শুড বসবে, শুড। তারপর আমার ভার্ব বসবে, ভার্ব কি আছে? অ্যাটাক অন দা এনিমি। তো একটা কথা মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট লুকায়িত থাকে, হিডেন,
আশা করি বুঝতে পেরেছেন। সেখানে আমি আবার বলছি, এই সেটের নাম আমরা কি জানি, রিপোর্টিং ভার্ব, আর এই সেটের নাম রিপোর্টেড স্পিচ। আচ্ছা, আমরা জানি এই দ্য কিং আমি বসাইছি, সেটের পরিবর্তে আমার কি বলছে, যেহেতু এটা ফার্স্ট টেন্স এখন বলতে সাজেস্টেড অথবা প্রপোজ টু বসাইতে পারি। তো আমি এখানে আগের বাক্যতে যেহেতু লিখছি প্রপোজ টু, তো আমি এখানে সাজেস্টেড লিখছি। তো দেখেন সাজেস্টেড টু দ্য সোল্ডার্স, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসছে, দ্যাট বসছে। আর তারপর আমার কি আছে, সাবজেক্ট। আমরা জানি সেট অথবা সেট টুর আগে অথবা পরে যদি দ সাইড যদি থাকে, এই দটাই যদি থাকে থার্ড পারসন, তখন আমরা কি করব, আমরা দে বসাবো, সাবজেক্ট দে বসাবো। তো আমি দে বসাইছি। তারপর আমার কি আছে, শুড বসাইছি, শুড। তারপর প্লাস কি আছে, বার। তো আমার বার আমি বসাইছি অ্যাটাক অন দ্য এনিমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার গাইজ, নেক্সট এক্সাম্পল। ডিয়ার গাইজ দেখেন নেক্সট এক্সাম্পল। Komru said to Ankush, "Let us help the blind person cross the road." Komru said to Ankush, "Let us help the blind person cross the road." দেখেন কমরুল, তো সেডের পরিবর্তে আমার কি বসবো, প্রপোজ টু অথবা সাজেস্টেড টু। আমি দুটাই বসাতে পারবো। প্রপোজ 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 অথবা সাজেস্টেড টু অঙ্কুশ। তো ইনভার্টেড কমা তার পরিবর্তে আমি কি বসাইবো, দ্যাট বসাবো। দেখেন ডিয়ার গাইজ, কমরুল আমি বসাইছি কমরুল। তারপর আমার কি আছে, সেটের পরিবর্তে আমার বা সেটের পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড টু বসবো। তারপর আমার কি হচ্ছে, টু অঙ্কুশ বসাইছি। এই কমার পরিবর্তে আমার কি বসছে, বা ইনভার্টেড কমার পরিবর্তে আমার কি বসছে, দ্যাট বসছে। তারপর আমার কি আছে, সাবজেক্ট বসবো। তো যেহেতু এটা দশটাই সেটের আগে অথবা বা সেটুর আগে অথবা পরে যদি থার্ড পার্সন আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করবো, দশটাই যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা কি বসাবো, সাবজেক্ট দে বসাবো, দে। তারপর আমার কি বলবো, শুড, দে শুড, আমি শুড বসাইছি, দে শুড। তারপর বার বসাবো, হেল্প। তো আমার তারপর কি আছে, যেরকম আছে আমরা এই আদার্স যা আছে সবগুলো লিখবো। হেল্প দ্য ব্লাইন্ড পারসন ক্রস দ্য রোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, দেখেন কমরুল সেড টু অঙ্কুশ, লেট আস হেল্প দ্য ব্লাইন্ড পারসন ক্রস দ্য রোড। আচ্ছা, তো আমি কি বসাইছি, কমরুল। তারপর আমার কি হয়েছে, সাবজেক্টের কাছে আমি এটা বসাইছি কমরুল। তারপর আমার কি হয়েছে, এটা যেহেতু এটা পাঁচটি আছে, তারপর আমি কি করছি, প্রপোজ টু অথবা সাজেস্টেড টু আমরা লিখতে পারি। দুটাই যেটা চাই ওটাই আমরা লিখতে পারবো। তো লিখছি। তারপর আমার কি হয়েছে, টু অঙ্কুশ, এটার পরিবর্তে আমার কি বসছে, কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসছে, দ্যাট বসছে। তারপর আমার কি হইব, সাবজেক্ট বসতো। তো আমরা জানি সেট টু অথবা সেটের আগে অথবা পরে যদি দুটাই থার্ড পারসন হয়, তাহলে আমরা সাবজেক্ট দে বসাইব। তো আমি দে বসাইছি। তারপর আমার কি আছে, শুড বসাইছি, শুড। তারপর আমার কি আছে, বার বসাবো। তো আমি কি করছি, বার আমার কি আছে, হেল্প। তারপর আমার এই যা আছে সব বসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হেল্প দ্য ব্লাইন্ড পারসন ক্রস দ্য রোড। নেক্সট এক্সাম্পল। তো ডিয়ার গাইস, দেখেন নেক্সট এক্সাম্পল।
I said to my friend, let us have a walk. দেখেন I তার পরিবর্তে কি বসবো, প্রপোজ টু অথবা সাজেস্ট টু। তো আমি যেহেতু এটা ফার্স্টে আছে কি করব, প্রপোজ টু অথবা সাজেস্টেড টু আমরা বসাইতে পারি। প্রপোজ টু মাই ফ্রেন্ড, কমার পরিবর্তে কি বসবে, বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপর আমি কি করব, সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট সেইডের আগে অথবা সেইড টুর আগে অথবা পরে, সেইড অথবা সেইড টুর আগে অথবা পরে যদি আমি একটা যদি ফার্স্ট পার্সন যদি পেয়ে যাই, তাহলে আমরা সাবজেক্ট আমরা এখানে কি বসাবো, উই বসাবো। তো আমার কি বসবো, উই। তারপর আমার শুড বসাবো, তারপর আমার কি বসাবো, শুড বসাবো। আমি এই শুড বসাইলাম, শুড। তারপর আমার কি বসাবো, বার বসাবো। তো হ্যাভ এ ওয়াক। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এক্সাম্পল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লেটার পরে যদি কোনো বাক্যের মধ্যে আস থাকে, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা এরকম করব, এই নিয়মে। নেক্সট আমি মানে লেটের পরে যদি আস না থাকে, তাহলে আমরা কিভাবে বাক্য করব দেখেন। আপনারা দেখেন, আমরা লেটের পরে আস যদি না থাকে, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা কিভাবে করব, এই নিয়মটা আমরা দেখবো। আমি কি বলছি, লেটের পরে আস না থাকে, তাহলে আমরা কিভাবে করব বাক্যগুলো দেখেন। ডাইরেক্টের মধ্যে যদি সে অথবা সে টু থাকে, ইনডাইরেক্টের মধ্যে আমার কি বলবো, টেল অবলিক উইশ অবলিক রিকোয়েস্ট। টেল বসতে পারে, উইশ বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে। আচ্ছা, কমার পরে দ্যাট বসবে। আর লেট ডাইরেক্টের মধ্যে থাকে, ইনডাইরেক্ট আমরা কি করবো, সাবজেক্ট বসাইবো। তারপর মাইট অবলিক মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওইটা মনে রাখবেন। একটু এখানের মধ্যে বদলানো আছে, যে লেটার পরে যদি আস না থাকে, মানে শুধুমাত্র লেট যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে আমরা কিভাবে করব এই বাক্যটা দেখেন। আই সেড টু হার লেট হিম সিট হেয়ার। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু প্রোনাউনের পরিবর্তন হয় আর কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, এটা মনে রাখবেন আপনারা। দেখেন, আই সেডের পরিবর্তে কি বসবে, যে দুটো ফার্স্টে আছে, told I told her I told her that I told her that ইনভার্টেড কমার পরিবর্তে কি বসছে, দ্যাট বসছে। লেট, তো এখানে কি বসবো, সাবজেক্ট। আমার সাবজেক্ট কি বসবো দেখেন, তো এখানের মধ্যে মানে হি, সাবজেক্ট কি বসবে। তারপর আমি মাইট বসাতে পারবো, অথবা মাইট বি অ্যালাউড টু বসাতে পারবো। তো আমি এই বাক্যের মধ্যে আমি কি লিখবো, হি, দেখেন ডিয়ার গাইস, হি মাইট
বি অ্যালাউড টু, তারপর কি আছে আমার ভার্ব বসবো টু, দেখেন হি মাইট বি অ্যালাউড টু, তারপর আমার কি বসবো ভার্ব বসবো সিট, হেয়ার থেকে দেয়ার হবে, মানে শব্দের পরিবর্তন হবে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আপনারা মনে রাখবেন যে ডিয়ার গাইস, I said to her, let him sit here. said এর পরিবর্তে অথবা said to পরিবর্তে আমরা টেল, উইশ, রিকোয়েস্ট আমরা বসাইতে পারি। তো যেহেতু এটা ফার্স্টে আছে যার কারণে কেন আমি টোল্ড বসাইছি। আই টোল্ড হার দ্যাট, কমা ইনভার্টেড কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে, আর তারপর আমার কি হয়েছে সাবজেক্ট হি, তারপর আমার কি আছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু প্লাস বার, তারপর আমরা অবজেক্ট লিখতে পারি। তাহলে আমি কি লিখছি, আমরা এখানে মাইট লিখলে হইব, আমি লিখছি মাইট বি অ্যালাউড টু, তারপর আমার কি আছে ভার্ব আছে, ভার্ব সিট, আর হেয়ার থেকে দেয়ার হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সাম্পল, ডিয়ার গাইস দেখেন নেক্সট এক্সাম্পল, হি সেইড লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। আমি কি বসবো হি, সেইডের পরিবর্তে আমার কি বসবো টেল অথবা উইশ অথবা রিকোয়েস্ট বসবো। আমি উইশ, যেহেতু এটা ফার্স্টে আছে উইশ, কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি বসাইছি দ্যাট, হি লিখলাম, তারপর আমার কি সেইডের পরিবর্তে আমার কি হয়েছে টেল অথবা উইশ অথবা রিকোয়েস্ট বসাইতে পারি। তাহলে আমি কি লিখেছি উইশ, মানে যেহেতু এটা ফার্স্টে আছে কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি বসাই দ্যাট বসাইছি, তারপর আমার কি বসবে সাবজেক্ট বসবে, যেহেতু এখানে সাবজেক্ট কি আছে হি মি, মানে এটা কি হইব হি হইব, তার ফর্মটা কি হইব মানে হি, তারপর সাবজেক্টের পরে আমাকে মাইট বসাইব, মাইট অথবা মাইট বসাইলাম, তাই এটা এই ব্যাগের মধ্যে আমি মাইট বসাইলাম, হি মাইট বি অ্যালাউড বসাইতাম পারি হইব, তো আমি মাইট বসাইলাম, যেহেতু আগের বাক্যের মধ্যে মাইট বি অ্যালাউড টু বসাইছি, তো এই বাক্যের মধ্যে মাইট বসাইছি, তারপর আমার কি হইব ভার্ব কি আছে ফিনিশ দা ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এক্সাম্পল, তো দেখেন হি সেইড লেট মি কাম ইন, কিভাবে হইব হি, সেটার পরিবর্তে আমি কি বসাবো আমি রিকোয়েস্ট, যেহেতু এটা ফার্স্টে আছে রিকোয়েস্টেড কমাই বা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবো দ্যাট, তারপর আমার সাবজেক্ট বসবো। দেখেন তো এটার উপরে ডিপেন্ড করবে হি দ্যাট হি, তারপর আমার কি আছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসাইতে পারি, আমি কি বসাবো মাইট বি অ্যালাউড এ ডাবল এল ও ডাব্লিউ ই ডি আউট টু, তারপর আমার কি লিখবো ভার্ব বসবো কাম ইন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন হি সেড লেট মি সি ইয়োর ফাদার, আমরা কিভাবে করব হি রিকোয়েস্টেড, কারণ এটা সেই এখানে কি আছে ফার্স্ট আছে, আর সেটার পরিবর্তে আমি কি বসবো
রিকোয়েস্টেড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবো, তারপর আমরা কি বসবো সাবজেক্ট বসবো, দেখেন কি বসবো হি হি মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসাইতে পারি, তো মাইট মাইট, তারপর আমার কি বসবো ভার্ব সি, তারপর ইয়র, তো এখানে কি হইব হিজ ফাদার। আশা করি বুঝতে পেরেছেন। মানে ইয়র থেকে কি হয়েছে হিজ হয়েছে, মানে ইয়র তার থার্ড ফর্ম হচ্ছে হিজ। তো আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার গাইস। ডিয়ার গাইস, আজকের এই পার্ট 1 এর মধ্যে আমি লেটের পরে আজ থাকলে কিভাবে বাক্য করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, আর লেটের পরে আজ না থাকলে আমরা কিভাবে বাক্যটা করব, সেই রুলগুলো আমি আজকে এই পার্ট 1 এর মধ্যে আমি দিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আশা করি, আমি আশা করি, এবং আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করি, আবারও বলছি, আপনারা আমার এই মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার অল মাই গাইজ।